ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবানন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এর মধ্যে আবুধাবিতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আরব আমিরাত কর্তৃপক্ষ। দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে জর্ডান। তবে এগুলো কাদের ক্ষেপণাস্ত্র তা নিশ্চিত নয় বলে জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী। এদিকে এই উত্তেজনার মধ্যে কাতার এয়ারওয়েজ ও তুর্কি এয়ারলাইন্সের অঞ্চলে তাদের সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যোগাযোগ বন্ধ করেছে এয়ার ইন্ডিয়াও। অন্যদিকে ইরানে চালানো অভিযানকে লায়ন্স রোর বা সিংহের গর্জন নাম দিয়েছে ইসরায়েল। আর যুক্তরাষ্ট্র তাদের অভিযানের নাম দিয়েছে দ্য এপিক ফিউরি বা মহাতাণ্ডব। কুয়েতে থাকা মার্কিন বিমান ঘাঁটি আল সালমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হামলার জবাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমান ঘাঁটিগুলোতে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। কুয়েতের বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাদেক রিপন। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার ঘটনায় কুয়েতে সকাল থেকে সতর্কতামূলক সাইলেন্ট বাজানো হচ্ছে এবং কুয়েতের বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্কতা অংশ হিসেবে এবং নিরাপত্তার সাথে দেশটির অভ্যন্তরীণ এবং বহির্গমন বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এখানে কুয়েতের স্থানীয় যে ইউএস এম্বাসি রয়েছে, তারা বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের জনগণ এবং তাদের দূতাবাসের কর্মকর্তাদের বাসার ভিতরে এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে স্থানীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে নজর রাখার জন্য এবং দূতাবাসের ওয়েবসাইটে নজর রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। তো এখানে আমরা দেখেছি সতর্কতা সাইলেন্ট দিচ্ছে কিছুক্ষণ পর পরে। আর এখানে জনজীবন সবকিছু আগের মতো স্বাভাবিক রয়েছে, জনচলাচল সবকিছু স্বাভাবিক রয়েছে। সাদেক রিপন, ৭১ টিভি, কুয়েত সিটি, সালমিয়া।